তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করছি সব ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর 12 মাসের একটা আমি ভিডিও ছেড়েছিলাম যে কোন সময় কোন ভিডিও, মানে কোন সময় কোন মাছ ধরতে হয়। আপনারা খুবই ভালোবাসা দেখেছেন ওই ভিডিওটায়। তো যার কারণে আমি একটা নেক্সট পার্ট ওর বানিয়ে দিচ্ছি ভালোভাবে, মানে পুরো ভালোভাবে এক্সপ্লেন করার। তো আমি ওখানে অনেক জিনিস মিস করে দিয়েছিলাম, আমি দেখছিলাম নিজের ভিডিওটা। তো আমি ভাবলাম যে ভালোভাবে এক্সপ্লেন করে দিই, আপনাদের সুবিধা হবে মাছ ধরতে। তো প্রথমে আমরা চলে আসি আমাদের কই মাছ ধরাটাকে নিয়ে। কই মাছ যে তোমরা ধরবে ওরা একটা আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। কই মাছ যখন বর্ষাকাল পড়ে তো বড় কই মাছ আসে ছোট জায়গায়, ছোট ছোট ক্যানেল বাদায় বড় কই মাছগুলো আসে। তো এসে ওরা এবার ডিম, মানে ডিম পেড়ে বাচ্চা দেয়, দিয়ে ওই বাচ্চাগুলো বড় হয়। তো বর্ষাকালের কিছুদিন পর থেকে মাছ খাওয়া শুরু করে, তাই তো আপনারা এরামই ভেবে মাছ ধরেন যে বর্ষাকালে এখন কই মাছ ছোট ছোট আছে, তো এইগুলো বড় হবে যখন, তো তখন মাছ ধরতে যাব। তো বন্ধুরা এরম কোনো ব্যাপার নেই। আমি তোমাদেরকে বলছি যে বাচ্চাগুলো যে পারছে, যে বড় কই মাছগুলো, ওগুলো কি খাবে না বন্ধুরা? ওই মাছগুলোও খাবে। তো আপনাদের খালি এটা বুঝতে হবে যে এই যে মাছটা উঠেছে, ওখানে উঠে ওখান থেকে বাচ্চা দিয়েছে, দিয়ে মাছটা কোথায় যাবে, কোন জায়গাটা ওরা বাসা বেঁধেছে, এই জায়গাটা বুঝতে পারলে ওখানে যদি তো আপনারা ফিশিং করেন, তো সিজনের আগেই আপনারা বড় বড় কই মাছ ধরতে পারবেন। আর অনেকই বড় বড় যারা ডিম পাড়তে ওঠে, যেসব কই মাছ ডাঙায় আপনারা হয়তো হাতে ধরেছেন, তো আপনারা বুঝতেই পারছেন যে কত বড় বড় কই মাছগুলো সাইজ থাকে। তো ওগুলো সব হিট হয় বন্ধুরা, ধরতে পারবেন। আর ওই সময় অনেক শোল মাছও ওঠে বন্ধুরা, শোল মাছ, শাল মাছ, যত ধরনের মাছ আছে সব বন্ধুরা কম পানি, মানে কম জলেতে উঠে ডিম বাচ্চা দেয়। তো আপনারা পোলো দিয়েও ধরতে পারবেন, চৌকি দিয়েও মারতে পারবেন, মানে সবভাবেই ধরতে পারবেন বন্ধুরা, হাত দিয়েও ধরতে পারবেন। তো তারপরে কিছুদিন পরে একটু জলটা বাড়ে, তো তখন আপনারা ইউজ করেন জাল। তো জালেও বন্ধুরা আপনারা ঠিক ধরে নেবেন মাছ। তো তারপরে আসছে কিছুদিন পর বর্ষাও থেমে যায়, তখন জালেও মাছ পড়ে না। তো তখন আসে আমাদের কই মাছ ধরার সিজন, পুরোপুরি সবাই কই মাছ এবার ধরতে লেগে যায়। তো কই মাছ ধরার বেসিক চার হচ্ছে বন্ধুরা, আপনারা পিঁপড়ার ডিম পচা নেবেন, মানে পচা বলতে পিঁপড়ার ডিম, বাসি ডিম নেবেন 2-3 দিন পুরনো। তো নিয়ে চার করবেন না বন্ধুরা, যেখানে মনে করবেন যে অনেকগুলো মাছ আছে এখানে, খালি এতটা পরিমাণে পিঁপড়ার ডিমটাকে ওখানে মেরে দেবেন। তো দিলে বন্ধুরা যদি ওই পুকুরে মাগুর মাছ থেকে থাকে তো শিওর আসবে, আর সন্ধে অবধি ফেলবে, তাহলেই তুমি মাগুর মাছ দেখতে পারবে যে উঠে ও এমনভাবে হাপ আপ করে আর খায় পিঁপড়ার ডিমগুলো যেগুলো ভেসে থাকে সারফেসে। তো বন্ধুরা পিঁপড়ার ডিম দিয়ে আপনারা চার করবেন, তো খুব ভালো রেজাল্ট হবে বন্ধুরা। যে কটা মাছ আসবে সব কটাই খাবে চারে। আর যদি আপনারা চার দিয়ে, মানে যেমনি লোকাল চার পাওয়া যায়, ওই চার দিয়ে যদি আপনারা চার করলেন, ব্যাপারটা কী হয়, ওরা চারে এসে একটা গন্ধ পায় আর টিপের একটা গন্ধ পায়, তো খায় না বন্ধুরা। এটা আমি নিজে দেখেছি। আমি একটা পুকুরে গিয়েছিলাম, অনেক পুরনো পুকুর, যেখানে মাছ খাওয়া পায় না। তো আমরা চার মেরেছি অল্প পরিমাণে, আমি জানতাম ওরকম কিছু হতে পারে, তো অল্প কিছু চার মেরেছি আর এতটা টিপ পোচা মেরেছি, এত পরিমাণে মাছ এসেছে বন্ধুরা যে কী বলবো, পুরো জল ফুটছে, কিন্তু একটাও মাছ আমাদের ছিপে খায়নি। খালি ফ্লোট, আমাদের যে ফেতনাটা থাকে, হালকা করে নিয়ে যাচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। ওরা পুরো কাদা খাচ্ছিল বন্ধুরা, যেগুলো আমাদের চারগুলো পড়েছিল কাদায়, ওই কাদা খাচ্ছিল। তো আপনারা পিঁপড়ার ডিম দিয়ে চার করবেন, চার কিনবেন না, পিঁপড়ার ডিম একটু বেশি করে নিয়ে নেবেন। তো অল্প করে পিঁপড়ার ডিম মেরে তারপর পিঁপড়ার ডিম গিতে ফেলবেন, তো মাছ ধরতে পারবেন। আর শোল মাছ ধরার যে ব্যাপারটা আছে, তো শোল মাছ আপনারা করকমভাবে ধরতে পারবেন। এখন জাওলা দিয়ে ধরতে পারবে, জাওলা কি বলে, মানে ছোট মাছ বড়শিতে গিতে কোনো কম জল জায়গায়, বা যেখানে আপনারা জানেন যেখানে শোল মাছটা আসে, তো ওখানে দিয়ে দেবেন। তো দিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই শোল মাছ ধরা পড়ে। তো এবার যদি আপনারা কাস্টিং করে ধরতে চান, তো কাস্টিংয়ের বেসিক ব্যাপার আছে, যে কাস্টিং যখন তোমরা করবেন, তো মাছটা যেখানে থাকবে
ওখান থেকে মিনিমাম আপনারা ট্রাই করবেন যে আরও 10 ফুট দূরে আমি আমার ফ্রকটাকে ফেলবো। যদি মাছটার সামনে ফেলেন তাহলে মাছটা বেশি চান্স থাকবে ভয় পেয়ে যাওয়ার আর পালিয়ে যাবে, খাবে না। তো ফ্রকটাকে সবসময় একটু দূরে ফেলার চেষ্টা করবেন। আর যদি শুকনোই থেকে মানে ধরো পুকুরের একটা কোণ আছে এখানে আর এই পারে শুকনো আছে, ওই শুকনোই থেকে যদি ফেলে আনতে পারেন তো আরও বেশি অ্যাটাক করবে বন্ধুরা। তো বুঝতেই পারছো যে কেমনভাবে মাছ ধরবে। আর যদি ভাবো যে শিং মাগুর ধরবে, তো শিং মাগুর ধরার একটা বিশেষ টাইম আছে বন্ধুরা। আমি আপনাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি যে শীতকাল, বর্ষাকাল সব কালে ওরা খায় কম, কিন্তু গরমকালে বন্ধুরা শিং মাগুরের খাওয়া অন্যরকম বন্ধুরা। তোমরা যদি গরমকালে তো কেউ আমাদের এখানে কেউ ধরে না, ওয়েস্ট বেঙ্গলে তো কেউ ধরেই না মনে হচ্ছে আমার, কেউ জানে না বন্ধুরা যে গরমকালেও শিং মাগুর ধরা যায়। তো গরমকালে আপনারা কি করবেন, মানে যেটা শিং মাছ খায় আপনাদের মনে হয় যে এটা শিং মাছ খাবে, তো হালকা চার করবেন। চার করে আর পুরো মানে যতটা জল থাকবে অতটা জলের ফেতনাটা করে পুরো একদম জলে মানে মাটিতে ঠেকিয়ে আর বসে থাকবেন বন্ধুরা। তুলবেন না ঠিক মিনিমাম 15 মিনিট 20 মিনিট পরে একবার করে বন্ধুরা পুরো টেনে নিয়ে চলে যাবে। আর সব বড় বড় শিং মাছ হবে। মাগুর মাছ অতটা খাবে কি যাই না, শিং মাছ বন্ধুরা খাবেই। তো গরমকালে শিং মাছ ধরবেন আপনারা, তো বুঝতেই পারছেন। আর শীতকালে কই মাছ শোল মাছ দুটো মিক্স করে ধরতে পারবেন। তো 12 মাসের আশা করছি আমি অনেক শর্ট ভার্সনে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন সময় কোন মাছ ধরবে। আর অনেক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে দাদা শোল মাছ হিট হচ্ছে। তো ভাই কী বলবো, তুমি ভাই অনেক ভালো লাগে যখন তুমি কমেন্ট করো। তোমাকে আমি অনেক দিন থেকে দেখছি, আমার পার ভিডিওতে তুমি কমেন্ট করো ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর সব ভাইরাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা আমাকে কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিও দেখেন, খুবই ধন্যবাদ। একটা দিন আমরা দেখা করব ইনশাল্লাহ, তোমাদের সাথে আমি দেখা করব আর একসাথে মাছ ধরবো। তোমরা সেই দিন বুঝতে পারবে যে সুরাজদা ফেক ভিডিও বানায় কি রিয়েল ভিডিও বানায়। একদিন সব মিট আপ করা হবে কোনো জায়গায়। আমার যত সাবস্ক্রাইবাররা যদি তোমরা মনে করো যে আমার সাথে মিট আপ করবে, তো মিনিমাম 10-20 জন আমাকে কমেন্ট করবে। অত কম জন তো বন্ধুরা যাওয়া যাবে না, যে সামনে থাকবে আমি চলে যাবো, কিন্তু যদি একটু দূরে যায় তো মিনিমাম বেশি আমার সাবস্ক্রাইবাররা আসলে আমার ভালো হবে, যে একসাথে সব্বার সাথে একবারে ফিশিং করে নেবো, সব্বার ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা একদিন দেখা হবে ইনশাআল্লাহ যদি তোমরা চাও। আর আমি আপনাদের ভাই খুব তাড়াতাড়ি আসবো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা জাস্ট আপনাদের সাপোর্ট চাই। তোমরা জাস্ট বন্ধুরা বর্ষাকালটা আসতে দাও, আমি আপনাদেরকে এমন এমন ভিডিও দেবো, এমন এমন টেকনিক দেবো যে আপনারা প্রো লেভেলের মানে মাছ ধরাতে প্রো লেভেল পার করে দেবেন বন্ধুরা। মাছ তো আমি বন্ধুরা ছোটোবেলায় থেকে ধরছি আমাদের এখানে, আর অনেক টেকনিক জেনেছি অনেকজনের কাছ থেকে। তো সেইসব যতটা আমি জানি আপনাদেরকে বলবো, আর আমিও শিখবো আপনাদের কাছে। আপনারাও কমেন্ট করে বলবেন যে দাদা এমনভাবে মাছ ধরো, তো আমি তেমনও ট্রাই করব। তো বন্ধুরা আজকের জন্যে অনেকই কথা বলা হয়ে গেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা টাটা, বাই বাই।